পঞ্চনগরের পক্ষ থেকে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুরে শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দিরে মহোৎসব উদযাপিত হয়েছে। উক্ত মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বদিউল আলম তালুকদার, মহিউদ্দিন আজম তালুকদার, ডাক্তার নাজিম উদ্দিন। মহোৎসব উদযাপন পরিচালনা পরিষদের সভাপতি বাপ্পু দে, সাধারণ সম্পাদক মিঠন দাস, অর্থ সম্পাদক রনি দাস, সাংগঠনিক সম্পাদক বিজয় দাস, যুবদল নেতা মোজাম্মেল তালুকদার, জিয়াউল হাসনাত ফরহাদ, মুজাহারুল ইসলাম লাবলু, আব্দুল কাদের, সাইফুদ্দিন আফসার, নাজিম উদ্দিন, ইসমাইল শের খান তালুকদার, ওমর ফারুক, ইলিয়াস, ছাত্রদল নেতা জাহেদ সহ নেতৃবৃন্দরা। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন, আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমি আমার অন্তরস্থল থেকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। আজকে যারা এখানে উন্নত এসেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে বাংলাদেশকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই বাংলাদেশি এই একটি স্লোগান দিয়ে আমাদের দেশকে কিভাবে শান্তিপূর্ণভাবে রেখেছেন, এটা একটা অনুশীলন হয়ে গেছে। আপনাদের কোনো অসুবিধা হয়েছে এখানে 5ই আগস্টের পরে? আপনারা তো এখানে পুজো করতেছেন গত 2-3 দিন যাবত, কোনো অসুবিধা হয়েছে? আর মনে হয় আগে কেয়ারা না কেয়ারা সাদা দল কিন্তু না করতো না করতো হ না, হ্যাঁ লোকান দিলে হয় যে অ্যাঙ্গরে ফানাম করেন, তারপরে উদ্যান ঠিকভাবে হিন্দুর অত্যাচার করছে, নির্যাতন করছে, হইবার মতো নয়। কেউ অস্বীকার করতে পারবো না। হিন্দু হলো জায়গা দখল, হিন্দু হলো নারী নির্যাতন, হিন্দু হলো অত্যাচার, কোন খাস নাই গত ফেসিস সরকার ভবনে বুঝছি না। আর যদি মিশে কথা হইয়া তখন এর যোগ্য বিরিশা নাই। কতও মানুষ আত্মমনোজ গত 2 দিনে একটা কমসে কম 20,000 মানুষ পুণ্যার্থী হলে চেয়েছে। আজ তো সব দেখিয়ে মানুষ জল আর আয়ুন দেখি আমার তো মনে হলো এই পুণ্যার্থীদের যে ঢল, এখানে আরো 50 বছর আগে এই জায়গায় ব্রিজ হওয়ার কথা। আগের দিন প্রসাদ খাইও, পুজো দিও, নগরে মা দেবী আসিন প্রধানমন্ত্রী পালন করব, কিন্তু আর বাড়ি রাস্তাতে নগরে বিয়াগুন পাচার করে বাংলাদেশের তো কোটি কোটি দিয়া আজ বাংলাদেশের পেলাখালি করে দিই। আমাদেরকে বুঝতে হবে দেশ আমাদের। আপনারা গিয়েছেন দিল্লি? আপনারা কেউ দিল্লি গিয়েছেন? আমাদের দেশ না, আমরা আজকে এখানে আসি নাই, বৈরাগী ঠাকুরের দরকার এতে আসি নাই, পূজা মণ্ডপে আসি নাই, আজ থেকে আসি নাই। ও তো দিল্লিতে নয়, ও তো বাংলাদেশের আয় দায় লে মুঠি গিয়ে গিয়ে দিল্লি। আর এসে আছে 7 স্টার ফেসিলিটি লইয়ে ফোন আসলে আসি নে বর্তম কিন্তু কি বর্তন কিন্তু আরা দিবে লাই বর্তন হবে গত 15 বছর লই না হয় না। তোমার ভোট সেন্টার লইও লাইন ধরে দিয়ে তাই লইব আমার কিনা আরা বুঝছো না, আমার কিনা আরা বুঝছো তোমার লাইন ধরে দিয়ে তাই লইব। জনগণের ভোটে যদি সে নির্বাচিত হতো, এত অন্যায় এত অত্যাচার সে করতে পারতো না, তার কর্মীরাও করতে পারতো না। তাই আমি বলবো আমাদেরকে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাটা বলেছেন, এই দেশ আমাদের, এখানে কোনো হিন্দু বলতে কিছু নাই, বৌদ্ধ কিন্তু কিছু নাই, মুসলমান কিন্তু কিছু নাই, আমরা সবাই বাংলাদেশে, আমরা সবাই একসাথে থাকবো। আমরা আজকে এখানে পুজোতে এসেছি, আমি আমার পার্শ্ববর্তী রোসাঙ্গিরে অর্ধেক মানুষ হিন্দু। আমরা যখন পুজো হয় ওই পুজো বাড়িতে গিয়ে লাড়ু খাই, ওই বাড়ির লোকজন আমাদের ঈদের সময় আমাদের বাড়িতে এসে সেমাই খাই। এটাই হলো আমাদের সম্প্রীতি, আমরা এটাই বেঁচে থাকতে চাই এদেশে।
এদেশে আর কোনো বিভাজন হবে না। এই উত্তম কুমার মহাজন আমার বন্ধু, এর মধ্যে একজন মেধাবী, এর মধ্যে একজন দক্ষ সংগঠক, এক সময় ছাত্র ইউনিয়ন করতো, অসাম্প্রদায়িক দল ছাত্র ইউনিয়ন, ওই দলের নেতা ছিল। এই ভালো মানুষকে নরকত তুলে ফেলে কিনলে কিছু ভালো মানুষই তারা দেখন করে চুরি করতে হলে সামনে ভালো মানুষ দণ্ড করব। মসজিদ আমার দেখো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঞ্জাবি সাত হয়েছে কিছু দিয়ে আর আসাম গুলাম দেওয়া করবো তখন করবো এইভাবে লাগিয়ে গেছে তার নাই। ইবে কিন্তু যারা মানুষ ন, হারের মানুষ, নৌকর মানুষ ন, ইবে নৌকর মানুষ ন। তাই আমি আমার কাজ হবে সামনে আমরা একটা নির্বাচনের জন্য আন্দোলন করছি, যে নির্বাচন বাংলাদেশের মানুষ গত 17 বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার আন্দোলনের যে আন্দোলন, সেই আন্দোলন এখনো চলমান। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য একমাত্র পথ হলো একটি নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। যে ভোটে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধভাবে ভোট শান্ত হয়ে গিয়ে আমরা আমাদের নেতা নির্বাচন করব। সেই নেতাই আমাদের দেশ চালাবে, সেই নেতাই আমাদের দেশ পরিচালনা করবে। এই আন্দোলনে আপনারা থাকবেন, আমরাও আছি। এই আন্দোলনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসুক না কেন, আমার 1 নম্বর এজেন্ডা হবে, আমি বেঁচে থাকতে আমি আলমগীরের 1 নম্বর দাবি হবে আপনাদেরকে নিয়ে এই এলাকায় প্রথম একটা ব্রিজ করা।